বাড়িতে যদি এক টুকরো পনির থাকে তাহলে সেই পনির আর অল্প কিছুটা আলু দিয়ে আপনারাও কিন্তু একটা মজাদার স্বাদে স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগে। সন্ধেবেলা টুকটাক খিদের জন্য এই পনির আলুর মজাদার বলগুলো একদম পারফেক্ট। তাই দোকান থেকে কিনে না নিয়ে এসে এইবার বাড়িতে কিন্তু একবার বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এই বলগুলো খেতে কতটা টেস্টি হয়। এই বৃষ্টির ওয়েদারে গরম গরম এক কাপ চা আর তার সাথে পনির আলুর মুচমুচে বল সন্ধেবেলা একদম জমে যাবে। তো চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো পনির। পনিরটা আমি আগে থেকে একটু হাতে করে মেখে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, হাতে করে একটু চটকে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো কুটে রাখা আদা রসুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট অথবা আদা রসুন কুচি ব্যবহার করতে পারেন। বড় চামচে 2 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম চাট মশলা, 1/2 চামচ মতো ম্যাগি মশলা, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। ওপর থেকে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এই সব উপকরণগুলো হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যদি খুব বেশি নরম মনে হয় তাহলে আপনারা 2 চামচ মতো ব্রেড ক্রাম্বসের গুঁড়ো দিতে পারেন। যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা টোস্টের গুঁড়ো অথবা নেড়ো গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু এই পনির আলুর বলগুলো বানিয়ে দিতে পারেন। এটা বানাতে খুবই কম সময় লাগে আর কম উপকরণ দিয়ে এগুলো তৈরি হয়ে যায়। পনির আলুটা মাখা হয়ে গেছে। এইবার এই পনির আলুর বলগুলো ডোবানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিলাম 5 চামচ মতো ময়দা। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে নুন আর অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা গুলে নিতে হবে। এই ময়দার ব্যাটারটা খুব বেশি পাতলা করে দিলে চলবে না, তাহলে বলগুলোর মধ্যে কিন্তু ব্যাটারের কোটিংটা ভালো করে হবে না। ঠিক আমি যেমন ঘনত্ব রেখেছি আপনারাও ঠিক সেইভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। আমি একটা চামচে করে ময়দার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ব্যাটারটা কিন্তু ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করে নিতে হবে। এই স্ন্যাক্সটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে মনে হবে বারবার বানিয়ে খায়। মেখে রাখা পনির ও আলুর মিশ্রণ থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। হাতে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে এই মিশ্রণটা হাতের মধ্যে লেগে না যায়। আপনারা চাইলে এই পনির আলু দিয়ে বানানো বলের সাইজটা একটু ছোট অথবা বড় করে নিতে পারেন। আমি কিন্তু একটু ছোট করে বলগুলো তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন। আরো একটা আলু পনিরের বল তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে বাকি বলগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতগুলো বল তৈরি হয়ে গেছে। এই বলগুলো একবার বানিয়ে 2 থেকে 3 দিনের জন্য কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। আর খাওয়ার সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পনির আলু দিয়ে বানানো চটপটা বল। আমি এখানে কিছুটা পরিমাণে টোস্টের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে ব্রেড ক্রাম্ব শেষ হয়ে গিয়েছিল। বাজারে যে টোস্ট পাওয়া যায় সেই টোস্ট গুলো আপনারা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে পারেন, তাহলেই টোস্টের গুঁড়ো রেডি হয়ে যাবে। এইবার একটা করে বল এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে তারপর টোস্টের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। বলগুলো কিন্তু টোস্টের গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে, তাহলে দেখবেন ভাজার পর অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। একটা পনির আলুর বল রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আরো একটা পনির আলুর বল এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর এই টোস্টের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। এই টোস্টের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্বসের গুঁড়োর মধ্যে যত ভালো করে কোট করা যাবে বলগুলো খেতে ততই মুচমুচে হবে। একদম চটপটা আর দারুণ মুচমুচে এই পনির আলুর বলগুলো যদি এখনো অবধি বানিয়ে না থাকেন তাহলে ঝটপট বানিয়ে নিন। ঠিক একইভাবে বাকি পনির আলুর বলগুলো তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এই বলগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে এই বলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে।
খুব হাই ফ্লেমে যদি বলগুলো ভাজা হয় তাহলে ওপর থেকে বলগুলো ভাজা হবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে বলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি করে নাড়ানো যাবে না, কারণ এই সময় বলগুলো খুব নরম থাকে, তাই ভেঙে যেতে পারে। বলগুলোর একদিকটা লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে, যাতে দুই দিক থেকেই বলগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখুন বলগুলো কিন্তু দুই দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এই বলগুলো আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর যখন বাড়িতে অল্প কিছুটা পনির বেঁচে যাবে তখন আর কোনো দিকে চিন্তা ভাবনা না করে ওই পনির আর অল্প কিছুটা আলু দিয়ে এই মুচমুচে আর দারুণ স্বাদের বলগুলো বানিয়ে নেবেন। এগুলো খেতে দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন যে বলগুলো কতটা মুচমুচে হয়েছিল। এইবার একটা প্লেটের মধ্যে এই আলু পনিরের বলগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। এই বলগুলো খেতে এতটা টেস্টি হয় যে একটা খেলেই মনে হবে বাকি সবগুলো খেয়ে নিই। গরম গরম পনির আলু দিয়ে বানানো এই বলগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। একটা বল এখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বলগুলো দেখেই কিন্তু মনে হবে টপাটপ সবগুলো খেয়ে নিই। তাহলে আর দেরি না করে এই পনির আলু দিয়ে বানানো দারুণ স্বাদের মুচমুচে আর চটপটা বলগুলো আজ সন্ধ্যেবেলাতেই তৈরি করে নিই, তাহলে সন্ধ্যেবেলা একদম জমে যাবে। তো আমার এই নতুন ধরনের পনির আলু দিয়ে বানানো বলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।